বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমরা সূরা ফাতিহার ৫ নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করুন, হামজা হাজের ইহ, আলিফের নিচে জের হয়েছে, তাই হামজা বলতে হবে। দাল জের দি, ইহ দি। নুন সদের সাথে লাগবে, যেহেতু সদের উপরে তাসদিদ রয়েছে, মাঝখান থেকে ৩টি অক্ষর বাদ যাবে, আলিফ আলিফ লাম। নুন সদ জবর নাস, ইহ দি নাস। সজ্জের সি, র আলিফ জবর র, র আলিফ জবর র, জবরের বামে খালি আলিফ এসেছে, এক আলিফ লম্বা হবে। ইহ দিনাস সির, ত লাম জবর তল, ত লামের সাথে যুক্ত হবে, মাঝখান থেকে খালি আলিফটি বাদ যাবে। ইহ দিনাস সিরাতল। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা। কফ ইয়াজের কি, জেরের বামে জজম যুক্ত ইয়া এসেছে, এক আলিফ লম্বা হবে। মিমে থামবো, লক্ষ্য করব উপরে 2 জবর খাড়া জবর আছে কিনা। 2 জবর খাড়া জবর নাই, জজম হবে। এক আলিফের পরে থামলে 3 আলিফ লম্বা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শাব্দিক অর্থ হলো ইহদিনা, আমাদেরকে দেখান। ইহদি অর্থ দেখান অথবা চালান। নুন আলিফ জবর না মানে আমাদেরকে। সিরাত পথ, এখানে একটি পথ, আর শুরুতে আলিফ লাম রয়েছে, অর্থ হবে নির্দিষ্ট একটি পথ। আল মুস্তাকিম, সরল সঠিক। আমাদেরকে একটি নির্দিষ্ট সরল সঠিক নির্ভুল সোজা পথে পরিচালিত করুন। তাহলে আমরা জানতে পারলাম সূরা ফাতিহার ৫ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইলাম, আল্লাহ যেন আমাদেরকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করেন। বিভিন্ন পথে পরিচালিত হলে শয়তানের পথে চলে যেতে হয়, কারণ একটি পথই রয়েছে, আল্লাহর পথ, অর্থাৎ কোরআনের পথ। কোরআন মানুষকে সেই নির্দিষ্ট সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথে পরিচালিত করে। তাই আমরা সবসময় সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতে বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে একটি সরল সঠিক সুনির্দিষ্ট পথে পরিচালিত করুন। কিন্তু আমরা বুঝি না, আমরা বিভিন্ন সময় কোরআন বাদ দিয়ে বিভিন্ন পথে চলে যাই। তাই আমরা আসুন সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত থেকে সিরাতে মুস্তাকিম চিনে নেই, অর্থাৎ একমাত্র কোরআনের পথে আমরা যেন পরিচালিত হই, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমরা এই পর্ব শেষ করলাম।